বাড়িতে এসেছে নতুন মেম্বার। আশা করি তোমরা আমার মিনি ব্লগের মাধ্যমে দেখে নিয়েছো। আর যারা যারা দেখোনি তো তাদের জন্য এই ভিডিওটা। গুড মর্নিং বলা চলে না এখন, কারণ এখন বেলা প্রায় অনেকটাই বাজে, 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে। আর আমি এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, মানে পর্দা টর্দাগুলো। আর অনেকগুলোই ভেজানোর দরকার ছিল, কিন্তু একদিনে যদি সবগুলো ভেজাই তাহলে কাচতে কষ্ট হয়ে যাবে। আর তার সাথে যেহেতু সরস্বতী পুজোর ঠিক কয়েকটা দিন আগের ব্লগ এটা, তো সেই জন্য আবার পার্লারে একটু টুকটাক কাস্টমার আসছে, কাজ করতে লাগবে। সেই জন্য চেষ্টা করছিলাম যে ঘরেরও হালকা পাতলা কিছু কাজ করার, আবার সাথে আমার নিজের যে পার্লারটা রয়েছে সেটার দিকেও নজর দেওয়ার। তো কিন্তু কাজের কিন্তু কোনো রকমই কমতি রাখিনি, সব কাজই করেছি, কিন্তু কাঁচা ধোয়াটাই অল্প একটু করেছি। আরও অনেক জামা কাপড় রেখে দিয়েছি, ড্রাই করা রয়েছে, পরে একটা সময় কেচে নেব। তো জামা কাপড় বলতে পর্দাগুলো ভিজিয়ে নিয়েছি মেনলি, কারণ দেখলাম যে এগুলোকে আগে আগে কাচি, কারণ একটু ভারী ভারী আছে, শুকোতেও সময় লাগবে। আর এখন খুব যে ঝলমলিয়ে রোদ উঠছে তেমন রোদটা পাচ্ছি না। আর পাপড়গুলোও ধুয়ে দিয়েছি, একদিকে কাঁচা আর একদিকে রান্না, দুদিকে দৌড়াদৌড়ি করে করে কাজটা করেছি, যার কারণে খানিকটা করে শ্যুট করতে পেরেছি। তো তারপর এদিকে চিকেন রান্না হয়ে গেছে, আর এদিকে গতকালকে যেহেতু আলু চচ্চড়ি রান্না করেছিলাম, তো সেটা থেকে কিছুটা তরকারি রয়েছে, ওটা দিয়েই আমি না হয় খেয়ে নেব। তো এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, আর ওইদিকে রয়েছে বাসন। তো বাসনটা মেজে ধুয়ে তারপরে স্নান করব। আর কি বলতো, মেয়েদের জন্য আলাদা করে কোনো কিছু আমরা তাই করি যে ঠিক আছে বাড়িতে যারা রয়েছে তাদের জন্য হয়ে যাক, যদি হয়ে যায় তাহলে নিজের জন্য কিছু একটা দিয়ে খেয়ে নেব, এই করে নিজের জন্যই কিন্তু আমরা গ্রাহ্যটা কম করি। তো যাই হোক, আমি তো তাই করি, জানি না কে কেমন করে, কিন্তু আমার এটাই হয়ে থাকে। ঠিক আছে, যদি ছেলের খাওয়া হয়ে যায় বা এটা দিয়ে যদি ওদের হয়ে যায় তাহলে আর আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না, আমি একটা বাটাবুটি কিছু করে খেয়ে নেব। কাজ করি ঠিকই, তারপর লাস্টে গিয়ে নিজের জন্য কুড়েমিটা চলে আসে। তো বাসন কোসনগুলো ধুয়ে রেখেছি এখানে, আর জামা কাপড়গুলো তো আগে ছড়িয়ে দিয়েছি। তারপরে দেখলাম ছেলের এই গেঞ্জিটা রয়েছে, আর চালের ডামটাকে ধুয়ে দিয়েছিলাম, কারণ চালটা একটু বাড়ন্ত ছিল, তো একটু বাটির মধ্যে রেখে চালের ডামটা ধুয়ে স্নান করে একটু রোদে দাঁড়িয়েছি, কারণ চুলটা চপচপে ভেজা রয়েছে আর রোদটা বেশ ভালো লাগছে। তারপর ছেলে এটা ছেলে আমাকে বলছিল মেয়ে নিতে, পেটটা গবলু গবলু তো লাগছে, ছেলে নেই বেটা, দেখি পেটটা এরকম লাগছে, ও মোটা হবে আরো বড় হবে, পেটটা মনে হচ্ছে বড়া। প্রচুর কে আস্তে আস্তে ওরে বাবালে, তুমি চোখে দেখতে পাচ্ছ না কোথায় পা দেবা, বুঝতে পারছো না? আমি তো যা ভয় পাই না, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি আমার মতো, আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই, প্রচুর। কামড়াবে না? না কিছু করবে না, তুমি থাকতে থাকতে আর ভয় পাবে এই না। চোখটা টেরা টেরা লাগছে না তো? চোখ ঠিক দেখে নিয়ে এসছিস তো? নিজের কাজের টাকায় নিজে নিয়ে এসছে, নিজের শখ পূরণ না? বললো যে কত পড়লো এটা? এটা হচ্ছে 8,500 টাকা। বললো যে বেশি অতটা না, আমি যেটা ভেবেছিলাম 2,000 2,500 2,000 না, ওই 1,000-1,200 এরকম খরচা হবে খাবারে। ও, আর এর দাদার মুখের অবস্থা তো খারাপ হয়ে গেছে, কালো পুষ্টি হয়ে গেছে। রোদে অনেকক্ষণ ধরে ছিলাম না, কি অবস্থা। খুব ভালো। কিন্তু কুকুরগুলো কে এসেছে এটা? কে? নাম ঠিক হয়ে গেছে? না না, যা এবার ঘরে যাওয়ার পরে দেখ গা কেমন রণযুদ্ধ বাঁধে। ওরে বাবারে, দাঁত বার করছে তো? হ্যাঁ, ভিডিও করছি নাকি একটুখানি? একটা কুকুর থাকা একটু ভিডিও করছি। আর মেয়ে বলছিল যে অতটা গার্ড ডগও হবে না, একটু ভিডিও করছি নাকি? বাবা এরা খতরনাক হবে। আর ছেলেরা হচ্ছে গার্ড ডগও। আমার তো এবার ভয় লাগবে তোমার বাড়িতে আসতে। না না, দরজা বন্ধ। না না, যাও আর ওদের ঘ্রাণ শক্তি বেশি না। বলে বাবালে। টুকি টুকি, হ্যালো দে দে। দে আমার, দে 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 দে। দিদিমণি চলে এসছে বলতে, সেটাই সেটাই। আচ্ছা 8টা-9টা ওষুধ কি এখনই নিয়ে নিতে হবে? তো আগে ডাক্তার দেখাবি, ডাক্তার দেখিস, চাহে তুই ওষুধ তো তাহলে ডাক্তার দেখিয়ে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক হয়, আর খাবারটা আছে তুমি হিসি হিসি করে দিলে আমি হয় বাড়িতে নিয়ে এসে কামড়াবে না এটা? না এটা কি কথা, ঠিক আছে?
ওই যে এরকম করছে যে চাটবে বাবা ওকে এতক্ষণ চাটলো ইন্টারেস্টে সে করে নিয়ে যাবো হাতে। হাতে করে নিয়ে যাবা একটা ঝুড়ি না ঝুড়ি নে, ওই তো ঝুড়ি আছে তো। না না হাতে ও নামবে না একদম কুত্তা না, ওকে দেখে কেমন করবে কুত্তা হ্যাঁ ওই জন্যই প্রথম কেমন জানি চলতে যাচ্ছে। ওই পায়ের ওখানটায় কি টাইপের আছে না একটা, ওই পায়ের পেছনটা কি একটা ফুটো টাইপের না নাকি? না না ওটা ওই যে ওই পাটা, হ্যাঁ এখানটায়। ওটা কালো ইয়ে পায়ের ওটা আরেকটা আঙ্গুল। আঙুল। ও বাবা শোনো, কি শোনো, অশান্তি, ভাই তো। তো আমার ঘরে থাকা টেকা যাবে না। কালারটা সেরা ওর। হ্যাঁ কালারটা ভালো হয়েছে, কিন্তু পেটটা এরকম ফোলা কেন? কিউট। এখন ওষুধ খাওয়াতে হবে, ক্রিম এই, ওষুধ খাওয়াতে হবে। পেটটা এরকম ফোলা কেন বুঝকে? থাকে, এই টাইমটা মায়ের দুধ খায় তো ক্রিমি থাকে। এখন ছেড়ে দিয়েছে ওষুধ বলে। ওষুধ খাওয়ালে ওই আয়, এই নোংরা খেয়ে নেবে, নোংরা খেয়ে নেবে। বলো আমার গাড়িটা ডোম হয়ে গেছে। হ্যাঁ ভেতরে ইঁদুর মিতুর দুনিয়া রয়েছে। ও ধর এক সময় খাটের তলায় ঢুকে বসেছে, তোরা কেউ জানে না সারা বাড়ি। বাবা কি বাটির মধ্যে তুই ইসে নিয়ে এসছিস, জল নিয়ে এসছিস? ডিনার সেটে জল? কুকুরের বাটি তোমাদের বাটি দিলে কোনো মানছে না, যেখানে কুকুরের বাটি থেকে এই বাটিতে তরকারি খাওয়া ওই এক কাপ করে জানি। এ বাবা শুয়ে পড়ছে গিয়ে বোধকে আমার ফোন চেটে দিচ্ছে। ফোন এসে ডাক্তার দেখাবে, 300 টাকা ভিজিট লাগবে। দরকার কি আছে, নিয়ে গিয়ে দেখিয়ে আসবি। হসপিটালে আগে ডাক্তারটা ভালো ছিল, এখনকার ডাক্তারটা ভালো না। আমি হসপিটালেই দেখাই, কিন্তু তোমার 1 বছর হসপিটালে দেখিয়েছি, কিন্তু যার থেকে খাবার দাবার নিয়ে এখন তাকে দেখাই, উনি সব পারে। ট্রিটমেন্ট থেকে শুরু করে সব পারে। দাম পড়ে গেলে পাবে। তার কাছ থেকে নিয়ে যাবি, ভ্যাকসিন দেবে 5টা। তাহলে তার কাছে নিয়ে যাবি। খরচা দেখো কত হয়, একটা ভ্যাকসিন 550 650 করে এক একটা? হ্যাঁ এক একটা। ওটা ভ্যাকসিনের কতদিন পর দিতে লাগে? এখন যদি জবে থেকে শুরু হবে, তারপর থেকে প্রত্যেক মাসে একটা করে। আচ্ছা আচ্ছা, বা ওখানে টাইম এই তো দাদা তো আছেই না, দাদা নিয়ে এসে দাদা বুঝবে। বাবারে কেমন কোথায় কামড়াচ্ছে তো। মনে খিদে পেয়েছে। না না, দাঁত ছুলাবে এখন। যা একটা পারলে নিম গাছের কাঠেই ছালটা ছাড়িয়ে দিবি, দাঁতটা শক্ত হবে। আচ্ছা ওদের ওদের বাড়িতে নিম গাছ আছে, নিয়ে চলে আসবে। ওটা এক কাপ করে খাওয়া দেখি রয়্যাল ক্যানিন দিয়েছে। কিউট দেখো, রয়্যাল ক্যানিন কি দিয়েছে? এই গানগুলো আমার খুব ভালো লাগে, এরকম ঝোলানো করা হয়ে থাকলে ওটা ভালো লাগে না, এইরকম ঝোলানো গানগুলো তো এটাকে নিয়েই তো এখন মনে হয়। বাবা, আমার তো কাছে থাকলে তোমাকে আমার দ্বারা হবে না, আমি জীবনে এটা পারবো না। কি জীবনে পারবো না, এখনই পারবো। না না দাদা দিস না, এখন দিস না, আমি ভয় পেয়ে যাবো কিন্তু। আমি যখন ঠিক হবো তখন, মানে আমি যখন ধরতে পারবো না, না মানে আমি যখন সামলাতে পারবো। এই ঘুমটা দিয়ে দিলে পুরো আবার এনার্জি চলে গেছে। ঘুমাচ্ছিল কি সুন্দর। না ওরাই নিয়ে মজা কর, আমি কেটে ধরো, নেবো। ধরো, দাঁড়া, একবার পরে touch ধরছি, করো। পরে এখন হবে না আমার দ্বারাই, মা পরে সম্ভব না। রাত্রিবেলা একা একা ধাপা ধাপা ধাপা। ওই যায় না। রুটির মা ডাকছে বা সারা দিচ্ছে। কে ও? হ্যাঁ বলছে ও মা ও অনেক শিখে গেছে। ধাপা বড় হয়ে গেছে, একটা ছেলে দেখে ওলে বাবালে, আমার বিয়ে ওলে বাবালে, ফুল একটা তুললেই হয়েছে। পুতুম 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 পুতুম। এটা কি সত্যি? এটা সত্যি? হ্যাঁ, ওই জন্য এত খাতির পাচ্ছে। পাড়ায় ইয়াং আছে তো একটাই। পাড়ায় ইয়াং আছে একটাই। বাবা দাদা হচ্ছে বউ আর বোনের হচ্ছে বর। ও ছেলে আর ছেলে অল্টারনেটিভ করবো। তুলছিস ভিডিও কল। এটা ছিল আমার 12ই ফেব্রুয়ারির ফার্স্ট ব্রাইড। তো এই ব্রাইডটা খুবই মিষ্টি দেখতে, তো ওকে ফাইনাল লুক দেওয়ার পর দেখো ওকে কীরকম লাগছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে ওকে সাজানোটা কীরকম হয়েছে। তারপর তাড়াহুড়ো করে ব্যাগপত্র গোছ গাছ করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেছি, কারণ এ করবে পার্টি মেকআপ, এর হচ্ছে দেওরের বিয়ে। তো খানিকটা লেট হয়ে গেছিলো আমার। সেজে কেমন লেগেছে? সেটা খুব সুন্দর লেগেছে, অনেকক্ষণ ওয়েট করার পরে আজকে কমপ্লিট হলো। আমার এটা late- আমি শান্তি। সেটাই, আমার লেট হয়ে গেছে গো। আমার লেট না, আমি ব্রাইড সাজাতে গেছিলাম, ওখানে গিয়ে দেরি হয়ে গেছে। তুমি ছিলে না? না ওই জন্যই। সবার বকা খেয়েও আজ আমি দাঁড়িয়ে আছি, এখনো বকা খাচ্ছি। এটুকু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এত বকা খেয়েও তুমি আমার কাছে সেজেছো, এটাতে আমারও শান্তি। এক সেকেন্ড